ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের। ডোনাল্ড ট্রাম্পের বাজেট বিল ঘিরে দ্বন্দ্ব চরমে। সরকারি ব্যয় কমাতে এসে নিজেই সরে দাঁড়ালেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তথা ডিওজি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। মাস্কের এই পদত্যাগ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক নানা জটিলতার সম্মিলিত প্রতিফলন বলে জানিয়েছে আল জাজিরা। ডিওজি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় কমানো এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। মাস্ক স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে 130 দিনের জন্য দায়িত্ব গ্রহণ করেন, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 30 মে। মাস্কের নেতৃত্বে ডিওজি প্রায় $2 ট্রিলিয়ন ব্যয় হ্রাসের পরিকল্পনা নেয়, তবে মে মাস পর্যন্ত মাত্র $175 বিলিয়ন সাশ্রয়ের প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বাজেট বিলের সমালোচনা করে মাস্ক বলেন, এটি ডিওজির ব্যয় সংকোচন নীতির পরিপন্থী। এরপরে তিনি ডিওজি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বিশ্লেষকদের মতে মাস্কের পদত্যাগের পেছনে তার ব্যবসায়িক স্বার্থ বড় ভূমিকা রেখেছে। ডিওজির কার্যক্রম নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কে টেসলা জড়িয়ে পড়ে, যার ফলে কোম্পানির বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ে। তাছাড়া ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর বিল, যা আগামী দশকে প্রায় $3.3 ট্রিলিয়ন ঘাটতির সম্ভাবনা তৈরি করছে, সেটি মাস্কের ব্যয় হ্রাস নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। পদত্যাগের ঘোষণা দিয়ে মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন, ডিওজির মিশন তার অনুপস্থিতিতেও অব্যাহত থাকবে। তিনি এখন তার নিজস্ব কোম্পানি এক্স, টেসলা ও স্পেসএক্সের উপর অধিক মনোযোগ দিতে চান। মাস্কের এই প্রস্থান ডিওজির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। যদিও সংস্থাটি 2026 সালের 4 জুলাই পর্যন্ত কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়েছিল, কিন্তু কার্যকর ফলাফল ও নেতৃত্ব সংকটের কারণে এর কাজ স্থগিত হওয়া কিংবা পুনর্গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো খবরের আপডেট দ্রুত পেতে চোখ রাখুন খবর বা চ্যানেলের পর্দায়।